আপনার কাছে এবারে একটু জানতে চাই, এই যে স্মৃতিগুলোকে মনে পড়ছিল, আমাদের অনেকেরই হচ্ছে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল যখন সেই মুহূর্তগুলো দেখছিলাম। আপনার কি তেমন কোনো স্মৃতি মনে পড়ছিল এই সময়টায় যখন আপনি শ্রাবণ বিদ্রোহ দেখছিলেন? আমি যখন দেখছিলাম তখন আমার মনে হচ্ছে শুরুর দিকে ফিমেল পার্টিসিপেশনের জায়গাটা এটা একটু কম দেখানো হচ্ছে। 14 জুলাই রাতে যখন মেয়েরা সবাই নেমে আসে, ওই পার্টটা আর একটু থাকলে ভালো হতো, কারণ এটা খুবই সিগনিফিকেন্ট ছিল। পরবর্তী ইন্টারনেট শাটডাউনের সময় অ্যাকচুয়ালি আমরা যারা মানে কানেক্টেড ছিলাম, আমরা যারা কাজ করার চেষ্টা করছিলাম, আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি এটা বলার চেষ্টা করছিলাম, আমরা অনেক বেশি চেষ্টা করছিলাম, আপ্রাণ চেষ্টা করছিলাম যাতে কোনোভাবে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারি। তো ওই সময়টার মানে ওই সময়টার এগুলো আর আসলে ভালো হতো। তবে আমার পার্সোনালি তোমার আমার অনেকগুলো স্মৃতি যেমন মনে পড়ে গিয়েছিল যে 18 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে করে জীবন দিয়েছে, আনবিলিভেবল। মানে এই জায়গাটা আরও বেশি আসাটা দরকার ছিল। 18 জুলাই যেভাবে করে জীবন দিয়েছে, আর 19শে জুলাইয়ের প্রতিরোধের পার্টটা আসে। প্রতিরোধটা যেভাবে অসাধারণ প্রতিরোধ হয়েছে, মানুষ প্যারা নিয়ে টিন নিয়ে যেভাবে করে প্রতিরোধ হয়েছে, আনবিলিভেবল। সেগুলো সেই পার্টটা আসলে আসেনি। বারবার খালি মনে পড়ছিল যে ওই ঘটনা হয়েছিল, ওই ঘটনা হয়েছিল, ওই ঘটনা হয়েছিল, এইটা নেই ওইটা আছে, মানে অনেক মিক্সড একটা ফিলিংস। তবে আমার ভালো লেগেছে, কারণ অভ্যুত্থান নিয়ে এখনো পর্যন্ত পিওর কোনো ডকুমেন্টারি হয়নি। প্রথম একটা চেষ্টা করা হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে, এবং আমি মানে সব মিলিয়ে তার চেষ্টা করেছি, খুব সুন্দর চেষ্টা হয়েছে। কিন্তু যেহেতু এটা একটা লিভড এক্সপিরিয়েন্স এবং এক একজনের চোখে জুলাইয়ের বর্ণনা আসলে এক এক রকম, তাই স্বাভাবিকভাবেই বিষয়টা থাকবে যে এই ঘটনাটা আসলে ভালো ছিল।